আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি এইগুলো কিসের চারা দিয়েছেন এর ভিতরে? এগুলো ফুলকপি, পাতাকপি, ওই আছে বেগুন আছে, ওই দেখেন এপাশে বেগুনি চারা, এই বেগুন আছে, বিটকপি, তরমুজ, ও টমেটো। এগুলো বেগুনি চারা, এগুলো কি জাতের বেগুন? এগুলো হাইব্রিড বেগুন। এগুলো সব ওই একই সিস্টেম, তাই তো? একটা গাছে বেগুন, এটা আপনার ডাল ভেঙে পড়বে। হাইব্রিড। হাইব্রিড এক একটা থোকা থোকাই বেগুন। আর এপাশে এই দেখেন, এই বেগুনটা বেগুন ছাড়া আছে হাইব্রিড সহ। হাইব্রিড এগুলো কিসের চারা? এগুলো আছে ওলকপির চারা। ফুলকপি চারা। আর তরমুজ তরমুজের চারা। এটা তরমুজ। এটা কি সাদা তরমুজ না নাকি? না, এটা সাদা তরমুজ না, ওই সবুজ সবুজ। আর আছে আপনার ফুলকপি, ওলকপি, আর এই আছে আপনার টমেটো। আর এইগুলো আপনার টমেটো চারা, তাই তো? হ্যাঁ, এই আছে টমেটো। আর এই চারা কি আপনি এই পাশে লাগাইছেন? এই হ্যাঁ, এই চারাই হোক, এই চারাই লাগানো। এই চারাই মানে আগে যেগুলো দিলেন সেইগুলো। এইভাবে ফলন আসবে। প্রত্যেকটা গাছ আবার সুতো দিয়ে তারের সাথে। এই কারণে ভেঙে দিয়েছে। ইয়ার মনে করেন যে কটা আছে সব কটা ডাল বল ভেঙে দিয়েছে, নাইতে এক গাছ এরকম বড় হয়েছে, পুষ্টি হবে কম। ডাল কেটে দিয়েছেন থোকায় থোকায়, হ্যাঁ এভাবে মানে ফলগুলো বড় হবে। হ্যাঁ, আর ওই গাছে পুষ্টি হবে ভালো, ফলগুলো ভালো হবে। এটা কি? এই গাছ এত বড় লম্বা হবে। আবার এই কিন্তু দড়ি মনে করেন ঢিলাকে দিয়ে খুলে দিতে দেয়, ছয় দিতে পারে ডাল, খালি টমেটো আর ডাটা থাকবে, পাতা পানের বরজের মতন। হ্যাঁ, পানের বরজের মতন। হ্যাঁ। এটা কি জাতের টমেটো? এরা হাইব্রিড বলতে পারে। আপনি এই 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 চাষগুলো কোথা থেকে শিখছিলেন বা এই পদ্ধতিটা? কৃষি অফিসের মাধ্যমে ওই জেলা বিভাগীয় অফিসারদের সাথে যোগাযোগ করে। এই খাটটা চাষ করতে মানে কত খরচ হয়েছে আমার প্রকৃত ব্যয়? 15 লাখ টাকা। 15 লাখ টাকা। আর আমি আর 5 লাখ টাকা আনুষঙ্গিক খরচ, যেমন 20 লাখ টাকার মতো। এই সরকারি অনুদানের ভিত্তিতে করে করছেন, বুঝতে আপনার পারছি। উপরে এগুলো কি সব পলিথিন দেওয়া? এ চাই বাইরের বাড়িতে সব চাই না। তো ওই ইয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না? যদি বড় সড়ো প্রাকৃতিক দুর্যোগ না না হয়, হয় মানে দুর্যোগ হলে তো মানুষ মরে যায়। না, তা রোদি ও 10 বছর টেম্পার যাবে, নষ্ট হয়ে 10 বছর যাবে যা 10 আছে। বছর যাবে। তারপর আবার দেওয়া যাবে, হ্যাঁ। কোনো সমস্যা নেই। আর এই দেখেন এইগুলো এই জায়গাতে আপনার এইখানটায় ওই পর্যন্ত আপনার নেট দেওয়া আছে। দেখেন এই দেখেন না, যাতে হ্যাঁ। হাওয়া বাতাস আসে। হাওয়া বাতাস যতটুকু প্রয়োজন এতে নেওয়া যাবে, বেশি প্রয়োজন না নেওয়া যাবে না। বাইরে ক্ষতিকর জলবায়ু প্রভাব থেকে মুক্তির জন্য এই উপায়। দেখেন পোকামাকড় পোকামাকড় তো আসার প্রশ্ন ওঠে না। আপনার এগুলো কি কোনো স্প্রে করা লাগে? স্প্রে ওই বড় হওয়ার জন্য স্প্রে, পোকামাকড়ের জন্য স্প্রে দেওয়া লাগে না। এটা কোনো তার মানে পোকামাকড়ের দিক দিয়ে সম্পূর্ণ নিরাপদ। হ্যাঁ, এই এই সিস্টেমটার কি নাম বলে? মানে আপনি যে সিস্টেমটা পেয়েছেন, পলিনেট হাউস। আধুনিক ও স্মার্ট, আধুনিক স্মার্ট ওপেনের আচ্ছা, ঠিক আছে। সুন্দর, খুব সুন্দর হয়েছে, মনের মতো। আমি আবার আসবো।